আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আচার। আর আচার কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি খেতে। সো আর দেরি না করে চলুন আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। কিন্তু তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং আমার চ্যানেলে আরও অনেক আচারের রেসিপি আছে, সেগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো এবার আমি আমার মূল রেসিপিতে চলে যাচ্ছি। সো ফার্স্টে আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন এই কাঁচা আমগুলোকে আমি এইভাবে করে কেটে নিব। সবগুলো আমি কেটে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এইভাবে করে আমি সবগুলো আমি কেটে নিয়েছি, এবং মাঝখানে যে একটা শক্ত একটা ছোলার মতো থাকে সেটাও কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। এবারে আমি এটা কড়াইতে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। প্রায় হাফ লিটার থেকে অর্ধেকেরও কম তেলটা আমি দিয়েছি। তারপরে আমি এখানে সেই কেটে রাখা আমটা দিয়ে তারপর একটু নেড়ে নিব তেলের মধ্যে। এই পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আবার একটু এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে আচারটা হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে রসুন ছেঁচে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। তারপর এখানে এলাচ দারচিনি দিয়ে দিলাম বেশ কয়েকটা। তারপর আবার একটু নেড়ে নিলাম। এরপরে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ। তারপরে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে আপনারা যে যতটুকু পরিমাণ আম নেবেন ততটুকু পরিমাণ কিন্তু এখানে বুঝে তারপরে কিন্তু আপনাদেরকে এই মশলাগুলো দিতে হবে। এটা কিন্তু একদমই ধরা বাঁধা কোনো নিয়ম নেই। তারপরে নাড়াচাড়া করতে করতে এই পর্যায়ে চলে এলে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে প্রায় 1 কাপের মতো দিয়েছি। 1 কাপের থেকে সামান্য পরিমাণ কম দিয়েছি চিনি। আর মিষ্টির পরিমাণটাও কিন্তু আপনাদের আম যদি মিষ্টি থাকে তাহলে কিন্তু কম দিবেন, আর যদি আম টক থাকে তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিবেন। আর চিনিটা দিয়ে দেওয়ার পরপরই কিন্তু আমের ভেতর থেকে পানি ছেড়ে দিয়েছিল। এরপর আমি এখানে 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এটা আমি অর্ধেকটা দিয়েছি, বাকিটা একটু পরেই দিব। আর এই 5 ফোড়নের মধ্যে কিন্তু আস্তা জিরা এবং শুকনো মরিচ আমি টেলে তারপরে কিন্তু গুঁড়ো করে একসাথে দিয়েছি। এবারে বাকি 5 ফোড়নের গুঁড়োটুকু দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে আচারটাকে মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে সরিষার তেল গরম করে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণে কিন্তু আচারের ভিতরটা জুসি এবং একটু অয়েলি থাকবে। আর এখানে আমি বাকি যেই 5 ফোড়নের গুঁড়োটুকু ছিল সেটাও দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর একটা কথা, আচারটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম নিচ থেকে ভালোভাবে নেড়ে যেতেই হবে, নাহলে কিন্তু নিচে এটা লেগে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। সো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচারটা কিন্তু আমার প্রায় শেষ পর্যায়ে হয়ে এসছে, আর দেখতেই পাচ্ছেন আচার থেকে কিন্তু কত সুন্দর তেল বের হচ্ছে। সো এবারে আমি এই আচারটা নেড়ে নিয়ে এখন চুলাটা অফ করে দিব। এই তো আমার আচারটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন ভেতর থেকে কিন্তু সুন্দরভাবে তেল বের হচ্ছে। এখন আমি একটা শুকনো কাচের জারে এই আচারটা সম্পূর্ণটা ভরে নিব। আর আপনারা কিন্তু যেই জারে রাখবেন সেই জারটা কিন্তু কাচের হতে হবে, এবং কাচের জারে সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে একদম একটা পানিও যেন না থাকে ওইভাবে করে ভালোভাবে মুছে তারপরে কিন্তু রাখতে হবে। আর দেখতে পাচ্ছেন এই যে তেল, এই তেলটা আমি ভেতরে দিয়ে দিচ্ছি। এতে করে আচারটা কিন্তু অনেক টেস্টি হবে। সো দেখতেই পেলেন আমি কিভাবে এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করলাম। আর আমার কিন্তু আচারটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি জারটা ঢেকে দিলাম। আর আজকে আমার এই সুন্দর আমের আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর বেশি বেশি শেয়ার করে দিবেন আমার ভিডিওটা, এবং আমার চ্যানেলে কিন্তু আরও অনেক আমের আচারের রেসিপি, জলপাই আচারের রেসিপি, তারপর কাশ্মীরি আচার এরকম কিন্তু দেয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।